২০২৫ সাল ভারতীয় সিনেমার জন্য একটা আলাদা বছর, যে বছরটা বলিউড নতুন করে শ্বাস নিয়েছে। অ্যাকশন, ইতিহাস, প্রেম, স্পাই থ্রিলার, ভৌতিক সব ঘরানা সিনেমায় দর্শকের কাছে পৌঁছেছে। একটা সময় বলা হচ্ছিল দক্ষিণের সিনেমার দাপটে বলিউড বুঝি পিছিয়ে পড়ছে, কিন্তু ২০২৫ এসে সেই ধারণাকে বদলে দিয়েছে। কয়েকটা ছবি শুধু আলোচনায় তৈরি করেনি, বক্স অফিসে তুলেছে ঝড়। কিছু সিনেমা এমন ব্যবসা করেছে যেগুলোকে বলা যায় সত্যিকারের ব্লকবাস্টার। চলুন সে ছবিগুলোর গল্পে যাই। ধুরন্ধর নামটা শোনার পর থেকে দর্শকের কৌতূহল ছিল। রণবীর সিং, অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত, আর মাধবন, অর্জুন রামপাল, সারা অর্জুন, এত তারকার এক ছবিতে থাকা নিজেই ছিল বড় খবর। ৫ ডিসেম্বর মুক্তি পায় ছবিটি। মুক্তির প্রথম দিন থেকেই প্রেক্ষাগৃহে ছিল দর্শকদের ভিড়। দিন যায়, সাথে ব্যবসাও বাড়ে। ২১ দিনের মাথায় ধুরন্ধর ঢুকে পড়ে ১,০০০ কোটি রুপির ক্লাবে। ভারত ছাড়িয়ে সারা বিশ্বে ছবিটির আয় ১,০০০ কোটিরও বেশি। বড়দিনে একদিনে কয়েক ১০ কোটি আয়। অ্যাকশন দৃশ্য, স্পাই থ্রিল আর দেশাত্মবোধক আবহ সব মিলিয়ে দর্শক হল থেকে বের হয়েছে হাততালি দিয়ে। বাণিজ্য বিশ্লেষকরা বলছেন এই ঝড় এখনো থামেনি। এরপর আসে কান্তারা, আ লিজেন্ড চ্যাপ্টার ১। ঋষভ শেঠির নামে আস্থা ছিল দর্শকের, কারণ আগের কান্তারা মানুষ ভুলে যায়নি। লোককাহিনী, আধ্যাত্মিকতা, প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক। এই ছবিতে গল্পটা শুধু পর্দায় নয়, মনে গেঁথে গেছে। সব মিলিয়ে ৫ ভাষায় মুক্তি। কন্নড় সিনেমা হয়েও প্যান ইন্ডিয়া সাফল্য। ১২৫ কোটি বাজেটের ছবি বক্স অফিসে আয় করেছে প্রায় ৯০০ কোটি। অনেকে বলছেন এটা শুধু সিনেমা নয়, একটা অভিজ্ঞতা। চিত্রগ্রহণ, ব্যাকগ্রাউন্ড স্কোর, অভিনয় সব দিক থেকেই কান্তারা ছিল ২০২৫ সালের বড় চমক। ইতিহাসের পাতায় ফিরে যায় ছাবা। ছত্রপতি সম্ভাজি মহারাজের অনালোচিত গল্প। ভিকি কৌশল, রশ্মিকা মান্দানা, অক্ষয় খান্না, সবচেয়ে বেশি প্রশংসা পেয়েছেন ভিকি কৌশল। যুদ্ধের দৃশ্য, কারাগারের কষ্ট আর এক যোদ্ধার দৃঢ়তা। এই ছবিতে ইতিহাস যেন জীবন্ত হয়ে উঠেছে। ১৩০ কোটি বাজেটের ছবি আয় করেছে প্রায় ৮০০ কোটি রুপি। ইতিহাস ভিত্তিক হয়েও বক্স অফিসে সফল হওয়া সহজ কাজ নয়। ছাবা সেটা করে দেখিয়েছে। দীর্ঘদিন পর প্রেমের সিনেমা বড়ভাবে ফিরেছে সায়ারার মাধ্যমে। মোহিত সুরির ছবি। নতুন জুটি আহান পান্ডে আর অনিত পাড্ডা। প্রেম, ভাঙা মন, গান আর আবেগ। হল থেকে বেরিয়ে অনেকে চোখ মুছেছেন। তরুণ দর্শকের কাছে সায়ারা হয়ে ওঠে ভীষণ জনপ্রিয়। মাত্র ৪৫ কোটি বাজেট আর আয় প্রায় ৫৮০ কোটি। অনেকদিন পর বলিউড পেল এক সুপারহিট রোমান্টিক ছবি। এরপর আবার আলোচনায় আসেন আমির খান, সিতারে জমিন পর। শুধু সিনেমা নয়, একটা মানবিক গল্প। বিশেষ চাহিদা সম্পন্ন ১০ জন মানুষের গল্প। আমিরের অভিনয় সংযত কিন্তু গভীর। হাসি, কান্না, অনুপ্রেরণা সব মিলিয়ে দর্শকদের হৃদয় ছুঁয়েছে ছবিটি। বক্স অফিসে আয় ২৬৬ কোটির বেশি। আমির খান আবারও প্রমাণ করেছেন সবসময় চিৎকার করে নয়, নীরব গল্প মানুষকে কাঁদাতে পারে। সিকুয়েল মানেই ঝুঁকি, কিন্তু রে ২ সেই ধারণা বদলে দিয়েছে। অজয় দেবগন আবার অমেয় পটনায়ক। রিতেশ দেশমুখের খল চরিত্র দর্শককে চমকে দিয়েছে। টান টান উত্তেজনা ধরে রেখে রে ২ আয় করেছে ২৪৩ কোটির বেশি। সবচেয়ে বড় চমক আসে মালায়ালাম সিনেমা থেকে। লোকা চ্যাপ্টার ১, চন্দ্রা, মাত্র ৩০ কোটি বাজেট আর আয় ৩০০ কোটির বেশি। নতুন সুপারহিরো, নতুন জগৎ, নতুন ভাবনা। এই ছবিটা প্রমাণ করেছে বড় বাজেট না থাকলেও বড় সিনেমা বানানো যায়। সব মিলিয়ে ২০২৫ সাল দেখিয়েছে তারকা থাকুক বা না থাকুক, গল্পটা আসল। দর্শক এখন ভালো সিনেমা খোঁজে, আর সেই সিনেমা পেলে হলমুখী হতে তারা আর দ্বিধা করে না। ২০২৫ তাই ভারতীয় সিনেমার ইতিহাসে থাকবে একটা আলাদা অধ্যায় হয়ে।